আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন আবার বলে আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা কি কখনো নিজেদের উপরে অধিষ্ঠিত, নিজেদের উপরে অবস্থিত ওই বিশাল আকাশের দিকে কি তাকায় দেখে না কিভাবে আকাশটা আমি বানালাম আর কি সুন্দর করে আকাশটারে আমি সাজায় দিলাম? এটা কি তারা দেখে না? যার ভিতরে কোনো ফাঁকা নাই, এত সুন্দর করে আকাশটারে বানালাম, ওই আকাশের দিকে কি তাকায় না? আকাশ নিয়ে কি চিন্তা ভাবনা গবেষণা করে না? আমার ভাইয়েরা, বহু লোক এমন আছে ওই আকাশের দিকে তাকায়। বিজ্ঞানীদের মধ্যেও এমন আছে। কেউ কেউ বলে আকাশ বলতে কোনো জিনিস নাই, অনেক দূর তাই নীলা নীলা দেখা যায়, আকাশ বলে কোনো জিনিস নাই। নাউজুবিল্লাহ, বহুত দূরে, সেই জন্য ওইরকম দেখা যায়, আসলে কিছু নাই। আর সত্যিকারের বড় বড় বিজ্ঞানী যারা, তারা আকাশের অস্তিত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করে, তাদের চিন্তা এবং গবেষণায় এই জিনিস ধরা পড়ে যে নিঃসন্দেহে আকাশ বলে কিছু আছে। মহাশূন্য যারা গবেষণা করছে, চিন্তায় তারা হয়রান হয়ে যাচ্ছে, বিস্ময় হতবাক হচ্ছে। আল্লাহ পাক বলছেন ওয়ামা লাহা মিন ফুরুজ, এর ভেতরে কোনো ফাটল নাই। আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই বিশাল মহাশূন্য যারা গবেষণা করছে। আমেরিকায় এবার আমার অনেক লম্বা সফর ছিল, 11টা স্টেট সফর করলাম। তার ভিতরে হিউস্টন, যেখানে হচ্ছে মহাশূন্য গবেষণাগার এর প্রধান কেন্দ্র, হেড অফিস, অন্তত 3-4 দিন সময় হলে ভালো করে দেখা যায়। এত বড় বিশাল এরিয়া। আমার হাতে সময় ছিল 5 ঘন্টা। এই 5 ঘন্টায় যতটুকু সম্ভব আমি দেখলাম। বিজ্ঞানীদের সঙ্গে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে আলোচনা করলাম। তারা বললেন মহাশূন্য যতই দেখছি ততই বিস্ময়, হতবাক, বিমুখ হয়ে যাচ্ছে। এই যে পৃথিবী, এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা মার্বেলের চাইতে বড় কিছু নয়। মার্বেল চেনেন? এই যে ছেলেরা রাস্তায় খেলাধুলা করে, এই পৃথিবীটা একটা মার্বেলের চাইতে বেশি কিছু নয়। মহাশূন্যের তুলনায়, মহাবিশ্বের তুলনায় বিশাল এই মহাশূন্যে রয়েছে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে, মিল্কি ওয়ের ভিতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা। যেসব তারকা এত এত বড়, বিজ্ঞানীরা বলেছেন সূর্য তো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এইরকম 1 থেকে 1.5 কোটি সূর্য খাইয়া হজম করে ফেলাতে পারে এরকম হাজারো তারকা মিল্কি ওয়ের মধ্যে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মহাশূন্যের ভেতরে আল্লাহ পাক যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন, মানুষ ক্রমান্বয়ে তা দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন, সেই চাঁদের থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন। সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন, চাঁদের মাটি স্পর্শ করো। আমি একটু হাত দিলাম, আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম, ভালোই লাগলো। নীল আকাশ, যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে। মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থগুলি আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা, সেই মাটিটা তারা গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের এনভায়রনমেন্ট, চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ, ভুট্টা গাছ, ধানের গাছ লাগিয়েছে। আমি দেখে এসেছি গাছগুলির চারা এত বড় হয়েছে। ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি। আসলে এটা সম্ভব, তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন। আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন, নইলে এই শৃঙ্খলাপূর্ণ অবস্থা চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যে আছেন
তার জান তার অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে কোরআন বলে ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আনকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনকে বিছায় দিয়েছি আর এর উপরে পাহাড়কে নষ্ট করে দিয়েছি। জমিনটারে বিছায় দিলাম, জমিনটারে গালিচা বানায় দিয়েছি, জমিন বানায় তাতে আবার ঘাস বানাইছি, সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি। এরপরে এর উপরে পাহাড় দিয়া দিলাম, পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব। এর ভেতরে চক্ষু উন্মোচনকারী আর উপদেশ অতীব শিক্ষাপ্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায়, যারা আমার দিকে ফিরে আসতে চায়, তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখো এর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি তৃণ, যা কিছু দেখতে পাও সব আল্লাহর সাক্ষী দিচ্ছে আল্লাহ আছেন। আল্লাহ পাক বলেন, একটু তাকাও উপরের দিকে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন লোক মেরি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা, আবার সে প্রভু ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু বলকে বাতারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। লক্ষ্য করে দেখো না যে আকাশে আকাশে মহাশূন্যে পাখিগুলি ওড়ে। একটু দেখো, মানুষ তো খায় জন্মের খাওয়া, শুধু খায়, চিন্তা ভাবনা করে না। একটু চিন্তা ভাবনা করো, একটু গবেষণা করো। পাখিগুলি উঠতে থাকে, উড়বার সময় ডানা এভাবে দোলায়, ঠিক না? আল্লাহ বলেন, দেখো ডানা এভাবে দোলায়। আবার কোন সময় ডানা মুঠি দোলায় না, দুটি ডানা বডির সাথে লাগায় দিয়া সাঁ করে উড়ে যায়। আবার ডানা দোলায়, ডানা বন্ধ করে না, দোলায় না, দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায়। ডানা বন্ধ করে দিল, ঝোলানো বন্ধ করলো, অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি। শূন্যের পরে কে রেখে দিয়েছে? আল্লাহ ছাড়া। জোরে কোন কে দিয়েছে? কে রাখলো? এই শীতের দিনে আমাদের দেশে অতিথি পাখিরা আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে। একটু মাথা খাটা, কপাল ভালো হয়ে যাবে, কিসমত খুলে যাবে। কোথায় সাইবেরিয়া? সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে, সেইখান থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে বরফ পড়বে, প্রচন্ড ঠান্ডা, টেলিভিশন এবং রেডিওতে পাখিদেরকে কেউ শোনায় না। ওরা বুঝতে পারে ঠান্ডা আসতেছে। ওই ঠান্ডা আসার পূর্বক্ষণে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে কোটি কোটি পাখি একসঙ্গে ওড়া আরম্ভ করে দেয়। জাহাজগুলি চলে সমুদ্রের ভিতরে, নাবিকদের সঙ্গে আলোচনা করবে, মেরিন বায়োলজি যারা পড়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন। সমুদ্রের ভিতরে দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চালায়, দিক নির্ণয় করে। রাতের আধারে সমুদ্রের ভিতরে নাবিক যেন হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক বলেন, আকাশে তারকা খচিত করে রেখেছি, তারকা দেখে দেখে নাবিকেরা পথ চালায়। পথে কোনো বিপদ আছে নাকি? চুম্বকের পাহাড় আছে নাকি? সাইক্লোন এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি? সেজন্য রয়েছে রাডার, এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে। এবার আপনারা আমাকে জবাব দেন, হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়ে বাংলাদেশে আসে, সিলেটে আসে, দিনাজপুরে আসে। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো, তার নেভিগেশন কে করে দিল? রাডার কে করে দিল? কে তার পথের দিশা দিল? এ পথে গেলে বাংলাদেশ পাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে তিনি? আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার জন্য মহব্বত করতে পারি তৌফিক দাও, তোমার জন্য যেন বাঁচতে পারি তৌফিক দাও, তোমার নামের উপরে যেন করতে পারি তৌফিক দাও।
জান্নাত তোমার জন্য দেখতে পারি তৌফিক দাও। এসব অসংখ্য নিদর্শন দেখেন যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যাদের মাথার ভিতরে কিছু আছে, তারা বসে নিঃসন্দেহে একজন আছেন, তিনি আর কেউ না, তার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ পাক বলেন, তাকাও আমার সৃষ্টি ভালো করে দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সত্য আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। আল্লাহ পাকের ওই আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। আল্লাহ বলেন বারবার দেখো, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি, আমার সৃষ্টির ভিতরে কোনো খুঁত আছে নাকি, কোনো রং আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, ভালোভাবে তাকাও, আবারও তাকাও। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ পাক বলেন দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে। চাও তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু বলছো, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও কাঙ্গালাখি। তাকাতে তাকাতে চোখ আশিস হয়ে দুর্বল হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়া ভাইরা আমার। আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি আকাশকে থরে থরে সাজায় দিলাম, জমিনটাকে সুন্দর করে দিলাম, আর এই জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম। ফল হলো কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম। আল্লাহ পাক বলেন ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমার নিদর্শনের ভিতরে এগুলিও নিদর্শন। মৃত্যু জমিনকে আমি জিন্দা করে দেই, আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি। এর মধ্যে কি কি বানালাম? ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। সুন্দর করে এই জমিনের উপরে মরা জমিনকে জিন্দা করে তাতে খেজুর বাগান লাগালাম, খেজুর দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম। জমিন থেকে ঝর্ণা ধারা পানি আমি উচ্ছারিত করে দিলাম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। এই সমস্ত ফল তোমরা খাও। এবার বলো এর কোন একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি? তুমি বানাইছো? এই যে বেদানা, আঙ্গুর, আপেল যা কিছু খাও কার বানানো? আফালা তাশকুরুন। এগুলো খাও, শুকর আদায় করো না। এগুলা খা বান্দা ছাগলের মতো চাবা, শুকর আদায় করে না। বাম হাত দিয়ে খায়, তাও ডান হাত দিয়েও খায়। আল্লাহ নাম দিয়ে খায় না, বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল, সোজা কথা। আর হুজুর বলেছেন বাম হাতে খায় শয়তান। বাম হাতে কে খায়? চিল্লায় এখন, বাম হাতে কে খায়? বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায়। সিগারেট গুলা দেখছি দাঁড়ায় দাঁড়ায়, বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু ছাড়িয়া দিয়ে তাকায় থাকে, ফু গেল কোথায়? হায় রে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শুকর আদায় করো। দাম চাই না, পয়সা চাই না, শুকর আদায় করো। মাঝে মধ্যে খাওয়ার বলো আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। এই যে শীতের দিন বাড়িতে পায়াস বানায় খাও, চট্টগ্রামে খায় না, এটার কি পায়াস বলে না কি বলে? কি বল? ওই যে রস দিয়া চাউল দিয়ে বানায় পায়াস বলে। হ্যাঁ, সুখ পিঠা, শীত পিঠা, না না পিঠার পায়াস করি না। আচ্ছা বানান, আপনারা যেরকম খুশি খান। এই যে পিঠাগুলি বানাচ্ছেন, পায়াস বানাচ্ছেন, খেজুর গাছ রস দেয়। রস দেয় কোথায়? গোড়ায়, গোড়ায় না আগায়? আগা। মাথা কাটায় চিন্তা করুন, যে খেজুর গাছের মাথা কাটতে বলে ফোটা ফোটা পানি পড়ে কলসি ভিজে যায়, ভরে যায়। সকালবেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই শরবতগুলি আল্লাহর বানানো, এই শরবত গুলে গুলে খায়, মিষ্টি পানি মাথায় পাওয়া যায়। যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল নিচেও যদি যান, মাথা কাটতে যেমন রস পাওয়া যায়, 3 মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি? পাশে তেঁতুল গাছ, পাশে নিম গাছ, নিম গাছে তিতা ফল দিল, আর একটা গাছে কষ ফল দিল, আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানাইয়া দিলেন। আবার নারকেল গাছ বানাই দিলেন। নারকেল গাছের 30 হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ বিশ্রী যেন শরবত বানাই দিলেন। বান্দারে খালি শরবত খাইয়া পেট করবে না, এই জন্য ডাবের ভিতরে তোর জন্য হালুয়া রুটিও বানায়া রাখছি। আল্লাহ না, এর বুঝাবার কোন উপায় নাই। আল্লাহ হেদায়েত করুন, আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুগ্ধ পোষ্য, দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, উপদেশ আছে তোদের জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমার শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও। তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি? ভুসি খাইলো, তিসি খাইলো, আর জমিনের ঘাস খেলো। এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয়, পায়খানা হয়, পেশাব হয়, আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ, পেশাব পায়খানা যেখান থেকে, তার পাশে থেকে আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এগুলি দেখুন, বুঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি, সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করে মাথা খাটান। তামাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন, পানিকে স্বচ্ছ করে দিলেন। নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না বৃষ্টি হলো? কন জোরে কন, কি হলো? আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে বৃষ্টি করে বর্ষণ করলাম। এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এই পানি পান করো আর আমার শুকর করো। পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে, আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা? আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন, শোনো কি হবে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান
ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওরের পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকাই দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কে? কেউ পারে না। সুতরাং যদি আমি দেই, আমার শুকরিয়া আদায় করে। তোমার জমিনের ফসল ফলাবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু
হয় হাতি বের হয়, গন্ডার বের হয়, পিঁপড়া বের হয়, সাপ বের হয়। খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি মহাশূন্যে কেউ ওড়ে, আর কেউ বা পানিতে সাঁতরায়, খাদ্যের অন্বেষায়, কেউ বা জঙ্গলে ঘোরে। এই ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে, সাঁতরাতে সাঁতরাতে খেয়ে পেট ভরিয়া সন্ধ্যার সময় সকলে বাড়ি ফিরাইয়া দেয়। কে দেয়? চিল্লায় বলিয়া কে দেয়? সুতরাং আল্লাহর এই সেবাতে বিশ্বাস করা লাগবে। আমি বলছিলাম কয়টা কথা বলেছি বলেন? 4টি কথা বলেছিলাম। জাত বলেছি, সেবা করেছি, এবার কি বলবো? কুদরত। এবার কি বলবো? কুদরত মানে কি? ক্ষমতা। কুদরত মানে আল্লাহর ক্ষমতা কি? আল্লাহর ক্ষমতা হচ্ছে প্রচন্ড ক্ষমতা। রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, জিন্দাকে মুদ্রা করতে পারেন, মুদ্রাকে জিন্দা করতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানাতে পারেন, এতিমকে ফকিরকে ধরে দেশের প্রেসিডেন্ট বানায় দিতে পারে, আবার প্রেসিডেন্ট ধরে জেলখানায় ঢুকাইয়া দিতে পারে, সম্মানী লোককে বেইজ্জত করে দিতে পারে, আবার গরিব মানুষকে ধরে কোটিপতি বানাই দিতে পারেন, কোটিপতিকে মুহূর্তের ভিতরে ফকিরে পরিণত করে দিতে পারেন। পারেন কিনা আমার ভাইরা? ওই আল্লাহ পাক বলছে ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আমি, আমার প্রচন্ড ক্ষমতা। মা ইয়াফতাহি মা ইয়াফতাহাল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ পাক বলেন আমি যদি কারোর জন্য রহমতের দরজা খুলে দেই, তাহলে সেই দরজা কেউ বন্ধ করে দিতে পারে না। কারো ক্ষেত্রে যদি রহমতের দরজা আমি খুলি, কারো বাপের ক্ষমতা নাই তা বন্ধ করতে পারে। সুবহানাল্লাহ। ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি। আর যদি আমার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দেয়, সেই দরজা কেউ খুলে দিতে পারে না। কারণ কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ। এবার বলো আল্লাহর উপরে কার আধিপত্য আছে? যে আল্লাহ যদি কাউকে সাহায্য করতে চান, কাউকে যদি নাফা দিতে চান, অথবা কারো ক্ষতি করতে চান, তাহলে আল্লাহর উপরে প্রভাব বিস্তার করতে পারে এমন কেউ আছে? জোরে বলেন আছে? আমার বন্ধুগণ, তার কাছে কৈফিয়ত চাওয়ার কেউ নাই। লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। তিনি কারো কাছে কৈফিয়ত দেন না, গোটা সৃষ্টি জগৎ তার কাছে কৈফিয়ত দিতে বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ জমিন এবং আকাশের, আকাশমণ্ডলের মালিক, তিনি সৃষ্টিকারী, তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কাউকে তিনি ইচ্ছা করেন, যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, আবার কাউকে পুত্র দেন, কন্যা দেন, আবার কাউকে কিছুই দেন না, বন্ধা করে রাখেন। এই ক্ষমতা কেবলমাত্র আল্লাহর। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং কবরের কাছে গিয়া, মাজারের কাছে গিয়া বাবা সন্তান দাও বলা যায় হারাম। চিল্লায় কোন কি হারাম? মাজারে চাদর দেওয়া, টাকা দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সহ বাংলাদেশের সব জায়গায় আগের তুলনায় মাজারের বাজারের ব্যবসা অনেক কমে গেছে। কোন আলহামদুলিল্লাহ? চিল্লায় কোন আলহামদুলিল্লাহ? কেন মাজারে টাকা? কেন মাজারের উপরে কম্বুজ? কেন মাজারে মশারি? কেন গোলাপ পানি? কেন সেখানে আগরবাতি? জায়েজ নাই, সব বিদআত। এই বিদআত থেকে বাঁচতে হবে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি বলেছি এজন্য যদি মাজারকে কেন্দ্র করে যদি কিছু এভাবে করা যায় ছোট, এটা যদি সুন্নাত হতো, তাহলে জান্নাতুল বাকিতে একেবারে কম করে হলেও রাসূলুল্লাহ 10,000 সাহাবী সেখানে শুয়ে আছেন। হযরত আয়েশা সেখানে শুয়ে আছেন, হযরত ওসমান, শাহাদায়ে উহুদ, হযরত আব্বাস, হযরত
ইবনে আব্বাস, হযরত ইবনে মাসউদ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আজওয়াজে রাসূল, বানাতে রাসূল এখানে শুয়ে আছেন। চাদর আর আগরবাতি আর মোমবাতি যদি জায়েজ হতো তাহলে রাসূলের আওলাদদের সাহাবীদের কবরের উপরে আমরা চাদর দিতাম না, আমাদের কলিজা ছিঁড়ে সাহাবীদের কবরের উপরে বিছায়া দিতাম। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজগুলি করে করে সমাজের ভিতরে বেদাত বাড়ায় দেওয়া হতেছে। আল্লাহ এই বেদাত থেকে গোটা জাতিরে বাঁচান, জোরে কোন আমিন। ভাইরা, এবার আমি আমার ওই আল্লাহ হুকুম হাকামের কথা বলছি। আল্লাহর উপর ঈমান এনেছি এই কথাটা বললে সারবে না। এই চারটে জিনিস বিশ্বাস করবে। হুকুম হাকাম কি? সেটা হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ রাব্বুল আলামিনের। সৃষ্টি কার? অনেক সময় বসে থেকে থেকে গলাটা বোধহয় আপনাদের সীমায় আসছে। চিল্লায় কোন? সৃষ্টি কার, আইন চলবে কার? ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যিনি করেছেন, হুকুম একমাত্র তার চলবে। আল্লাহর হুকুম মানতে হবে। হুকুম কি? আল্লাহর হুকুম কি? অনেক হুকুম, কয়েকটা দৃষ্টান্ত দেই। আল্লাহর হুকুম মানতে হবে। ঈমান এনেছি আল্লাহর উপরে, এই কথা বলা যথেষ্ট নয়। হুকুম মানতে হবে। হুকুম হচ্ছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। আমার আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে একমাত্র আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, আমার গোলামি করো। এক আল্লাহর ইবাদত করো, গোলামি করো। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আমি ছাড়া কারো গোলামি করো না। গোলামি কার? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। ঠিক কিনা? আল্লাহর হুকুম মানতে হবে। এই আল্লাহর হুকুম কি মানতে পারতেছি? আল্লাহর মানি শুধু বলি, কিন্তু মানলাম কোথায়? কোর্টে কি আল্লাহর আইন আছে? আল্লাহর আইন দিয়ে কি কোর্টে বিচার ফায়সালা হয় নাকি? শিক্ষাঙ্গনে আল্লাহর আইন আছে নাকি? সেক্রেটারিয়েটে আছে নাকি? বঙ্গভবনে আছে নাকি? পার্লামেন্টে আছে নাকি? কোন জায়গায় আল্লাহর আইন নাই। আর আমি সেজদা দেই আর বলি আল্লাহ তোমারে মানি। মানলাম কোথায়? শুধু সেজদা দিলাম। এরকম সেজদার কোনো দরকার আল্লাহর নাই। কারণ আল্লাহ পাক বলেন আকাশের তারকাগুলি, চন্দ্রগুলি, সূর্য, নক্ষত্র, গ্রহ, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল যা দেখো আর যা দেখো না সব আমার সেজদায় রত আছে। তুমি যদি জিকির না করো, তুমি যদি আমার তাসবিহ না পড়ো, কিছুই আসে যায় না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা আছে, জমিনে যা আছে সব আমার তাসবিহ পড়ে আবার জিকির করে। গাছের পাতায় পাতায় যে আওয়াজ হয়, বাতাসের যে শনশন আওয়াজ হয়, পানিতে যে কুলু কুলু আওয়াজ হয়, পাখিরা যে কুহু কুহু ডাকে, তুমি তো বোঝো না, তুমি শুধু আওয়াজ শোনো। আসলে তারা সবাই বলে আল্লাহু 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 আল্লাহু। সব আমার জিকির করছে। সুতরাং সৃষ্টি করেছে আমি, আমার আইন মানতে হবে। এটা হচ্ছে আমার হুকুম। আল্লাহ পাক বলেন উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। একমাত্র আমার ইবাদত করো, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। একমাত্র আমার গোলামি করো। মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে প্রথম যে ওহী অবতীর্ণ করলেন, প্রথম যে নির্দেশটা দিলেন, সেই নির্দেশটা কি শুনুন। প্রথম নির্দেশ, হযরত মুসাকে দেখে আল্লাহ পাক নির্দেশ করতেছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই, উপাস্য নাই, মাবুদ নাই। ফা'বুদনি, অতএব আমার ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো। আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। এটা আমার আদেশ, এটা হলো নির্দেশ। এই আদেশ মানতে হবে। আল্লাহরে মান, এরকম পাগলেরা হয় আল্লাহরে বাস্তবে মানতে হবে। আমার বন্ধুগণ,
মুসা আলাইহিস সালামের প্রতি এই নির্দেশ হলো, আমার হুজুরের আগে যিনি বিদায় হলেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় দিলেন। ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বললেন, ঈসা তুমি বলো ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই আল্লাহ হচ্ছে আমার রব, তোমাদের রব, তার গোলামি করো, তার দাসত্ব করো, হাযা সিরাতুম মুস্তাকিম। এটাই হলো সহজ সরল রাস্তা, যার শুরু হলো দুনিয়া, শেষ হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এবার কি আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, আনুগত্য আর গোলামি আল্লাহর ছাড়া কারো করা যাবে না। আনুগত্য কার? সেজদা কারে? আমার বন্ধুগণ, অনেক মানুষ আছে যারা তার পীরের সেজদা করে, কল নাউযুবিল্লাহ। পীরের সামনে মাথা এমন করে পায়ের উপরে চুমা খায়, নাউযুবিল্লাহ, সেজদার মতো হয়ে যায়। এইভাবে পীরের পায়ে যদি কেউ সেজদা দেয়, চুমা খায়, মাথা যে নিচু করলো, মাথা নিচু করলে পরে পীর যদি তাতে বাধা না দেয়, যদি খুশি হয়, তাহলে যে সেজদা করলো সে কাফের হলো, যারে করলো ওটাও কাফের হয়ে গেল। সেজদা হবে কেবলমাত্র আল্লাহ। কাকে? এ মাথায় কপাল, কারো সামনে নত করা যাবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করতে হবে কেবলমাত্র কার সামনে? আল্লাহর সামনে। আপনারে বানানো হয়েছে সেজদার জন্য, সেজদার জন্যই আপনাকে বানানো হয়েছে। দেখেন না, হাতটা ভাঁজ করা যায়, কোমরটা ভাঁজ করা যায়, কেরুটা ভাঁজ করা যায়, যাতে সেজদা দিতে পারে। সেজদার জন্যই বানানো হয়েছে। সেজদা কর। মাথা নিচু করে হাত দিয়া, পাও দিয়া, মুখ দিয়া, নাক দিয়া, কপাল দিয়া পৃথিবীর কোন প্রাণী সেজদা দিতে পারবে না। যদি বিশ্বাস না হয়, বাড়িতে একটা বাসু হলে হাঁটু দিয়া, নাক দিয়া, কপাল দিয়ে সেজদা দেওয়াতে চেষ্টা করেন, চারটে ঠ্যাং দিয়ে উল্টে পড়ে সেজদা দিতে পারবে না। আপনার আমি আর সেজদাই যদি না করলাম, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, বা শিক্ষকতা করো, বা সাংবাদিকতা করো, বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, সেজদা যদি না দিলে পশুর সাথে তোমার সাথে কোনো পার্থক্য নাই। সেজদা দাও। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, রাসূল, মানুষ কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আমার নবী বলেন, বান্দা যখন সেজদায় পড়ে যায়, তখন আল্লাহ বান্দার মধ্যে কোনো হিজাব থাকে না। নবীজি বলেছেন, সেজদা যখন দিবে তখন মনে করবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের পাও মোবারকের উপরে কপাল রেখে দিলাম। সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে আল্লাহর হুকুম। এগুলি কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে গোলামি আমার করো। এরপরে নির্দেশ হচ্ছে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এগুলি নির্দেশ। এগুলি কি নির্দেশ? হুকুম। নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। এ বিষয়ে আজকে নামাজের বিষয়, যাকাতের বিষয় বলছি, হুকুমের কথাই শুরু করছি। এরপরে আল্লাহ বলেন, দ্বীনকে প্রতিষ্ঠা করো। আকিমু বলছি কেন? আমার হুকুম, অর্ডার। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এই হুকুমটা কি? ফরজ। এই হুকুমটা কি? ফরজ। আকিমুস সালাতটা বুঝলাম, আকিমুদ দ্বীনটা বুঝলাম না। ওখানেও তো আকিমু, এখানে অর্ডার, হুকুম। দ্বীন প্রতিষ্ঠা করো, দ্বীন কায়েম করো। কি হলো? জীবন ব্যবস্থা, আমার কোরআনের আইন সমাজে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। এটা আল্লাহর হুকুম, ফরজ। সে ফরজ কি পালন করতেছি? পালন করতেছি। ওই আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহর এইটা মানা হইল,